আল্লাহ নবী বলেন, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদি, তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামের মতো, গরু ছাগলের মতো না পিটায়। সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, দিনের বেলা মারবা, রাতের বেলা একই বিছানায় তুমি আবার ঘুমাও, তোমার লজ্জা করে না? নবীজি বললেন, দিনের বেলা মারলা, রাতের বেলা আবার কিভাবে তার পাশে গিয়ে তুমি শোও, তোমার শরম করে না? তাহলে বিবি না মারা এটাই উত্তম। বিবির হক তারে প্রহার না করে ওয়াজ নসিহতের মাধ্যমে ঠিক করার চেষ্টা করা। বলবেন হুজুর কি করবো, মানে না। মোবাইলটা দেওয়ার সময় মনে ছিল না, স্মার্টফোনটা যখন কিনে দিয়েছেন সব মনে ছিল না যে নাটক সিনেমা দেখবে? কেন বাটন সিন দিতে পারলেন না? একটা দিয়ে দিয়েছেন প্রথমে একটা, এই জন্য তো সারাক্ষণ গুণা করে। আসার পরে আবদার করছে পাশের বাসায় 24 ইঞ্চি টেলিভিশন, আমারে 32 ইঞ্চি একটা দেন। তা আপনিও মাশাআল্লাহ আশা পুরো করছেন। তো এখন তো বিবি উল্টা পাল্টাই চলবে, এটা দোষ তো আপনার। তো 5 নাম্বার, প্রহার করা যাবে না। 6 নাম্বার, মাঝে মাঝে স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন। এটা স্ত্রী আপনার কাছে পাও না, স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন। এমন স্বামী আছেন গত 10 বছর বিবির সাথে বাজারের তরকারি ছাড়া আর টাকা পয়সা হিসাব ছাড়া কোনো কথাই কর নাই। বুখারী শরীফের দলিল, হাদিস নাম্বার 5189 নাম্বার হাদিস। রাতের বেলা 9টা, 8:30, 9টার দিকে ছেলে মেয়েরা যখন ঘুমায় যান, বিবির সাথে একটু বৈশা গল্প করেন, সুন্নত আদায় হবে, আল্লাহ তাআলা আপনাদের দুজনকে রহমতের চাদরে ঢাকবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 5189 নাম্বার হাদিস। নবীজি বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার সাথে নবীজি বৈশা এই বড় এক গল্প আমারে শোনাইছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা, অতীত জামানার 11 বিবির গল্প আমি তোমারে শোনাই। জালাসা 11 নিসওয়াতান, 11 জন বিবি একসাথে একত্রিত হওয়ার পর তাআহাদনা ওয়া তাআকাদনা আল্লাহ ইয়াকতুমনা মিন আখবারি আজওয়াজিহিন্না শাইআ। 11 বিবি এই কথা একমত হয়ে যায়, আমরা কেউ কোনো বিষয় গোপন করব না, স্বামীর সব গোপন কথা সবাই বলবো। 11 জন বিবি স্বামীর গোপন কথা বলবো। নবীজি আম্মা জান আয়েশারে শোনায় আর হাসায়, দেখো আগের যুগের মহিলারা কি গীবত শেখায়ত করতো, এগুলা শোনাইছে। তো 10 জনের গল্প বলা শেষ। 11 নাম্বার যে মহিলা, উনি বলেন, আমার স্বামীর নাম হলো আবু জার, ওয়াজাদানি ফি আহলি গুনাইমাতিন বিশিক্কিন, আমার স্বামী আমারে গরিব একটা পরিবারের মধ্যে পেয়েছে। আমার পরিবারের সামান্য কয়েকটা বকরির মালিক এমন একটা পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে পেয়েছে। ফাজআলানি ফি আহলি সহিলিন ওয়া আতিতিন ওয়া দাইসিন ওয়া মুনাক্কিন, আমার স্বামী আমাকে এমন একটা ধনী পরিবারের মধ্যে নিয়ে যায়। আহলি সহিলিন ধনী পরিবার, ওয়া আতিতিন যে পরিবারের মধ্যে সারাক্ষণ ঘোড়ার আওয়াজ, তার মানে এই পরিবারের অনেক ঘোড়া আছে। ওয়া দাইসিন ওটের হাউদার আওয়াজ, তার মানে এই পরিবারের প্রচুর পরিমাণ ওট আছে। আগের জামানায় যাদের ওট আর ঘোড়া আছে তারাই ছিল এলাকার সবচাইতে বড় লোক আর ধনী। ওয়া মুনাক্কিন, শস্য মারানোর আওয়াজ খালি শোনা যায়। শস্য মারানো বুঝেননি? আগের জামানায় মুরব্বীরা বলতে পারবে, যে ধান গম কিভাবে ছুটাইতো, গরু দিয়া পাড়ায় পাড়ায় ছুটাইতো। তো কয় ওদের প্রচুর পরিমাণ শস্য, এত ধনী একটা পরিবারে আমার আনছে। তো বলতে বলতে কয় আমার স্বামীর মতো ভালো হয় না, শেষে আমারে তালাক দিয়ে দিস কইতেছে। নবীজি বললেন, আয়েশা, কুনতু লাকি কাবি জারইন লি উম্মি জারইন। 11 নাম্বার স্বামী তার বিবির কাছে যেমন অনেক সুন্দর, একজন ভালো একজন মানুষ, আমি নবী মুহাম্মদ দুনিয়ার মধ্যে একজন স্বামী হিসাবে তোমার কাছে তেমন। তবে পার্থক্য হলো সে তার বউরে তালাক দিয়ে দিছে, আমি তোমাকে কখনো তালাক দিব না। বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গল্প শোনাইলেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় স্ত্রীর সাথে মাঝে মাঝে গল্প করা, ভালো কিছু কথা বলা, এগুলা সুন্নত, এগুলা জায়েজ আছে। এখন আপনারা আজকে এই কথা শোনার পর আগামীকালকে আবার এই গল্প করেন না। স্বামী বাজার থেকে আসছেন, রাতে বিবি কইতেছে যে আজকে নাটকে কি কি হয়েছে আপনারা শোনাই, বসেন। এগুলা বলা যাবে না। কি বলা যাবে? তাহলে একটা হাদিস শোনাই, কি বলা যায়। হাদিসটার যে কিতাবের মধ্যে আসছে নাম সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার 7111, 7111। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির সাথে বসা। আমাদের সমাজের একটা অবস্থা, আমরা যখন স্বামীর একটু ভালো অবস্থা দেখি তখন কি কই, আগামীকাল একটা লাল শাড়ি আইনেন, ভালো একটা মুড। আম্মা জান আয়েশা বলেন, লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, আমি যখন আল্লাহর নবীর ভালো অবস্থা দেখতাম, আল্লাহর নবীর মুড ভালো দেখতাম, তখন আল্লাহর নবীকে আমি একদিন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা মা আসাররাত ওয়া মা আলানাত।
আল্লাহ তুমি আয়েশাকে মাফ করে দাও, আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, আয়েশার গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। স্বামীর মুড ভালো দেখে বিবি কি চাইছে? কাপড়। কয় দোয়া করেন। তো নবীজি যখন এই দোয়া করছে আম্মাজানের আয়েশার জন্য, সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, উনি এত খুশি হয়েছে, আম্মাজান দহিকাত, হাসছেন, হাসতে হাসতে হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা, ওনার মাথা খুশিতে হাসতে হাসতে কোলের উপর গিয়া পড়ছে, মানে হাসতে 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 কোলের উপর পড়ে গেছে এত। তো নবীজি বলেন, আয়েশা আয়া সুররুকি দুআই, আমার দোয়া কি তোমারে খুব আনন্দ দেয়? আয়েশা সিদ্দিকা জবাব দেয়, মালি লা ইয়াসুররুনি দুআউক, হুজুর আমার কি হলো আপনার দোয়া আবার কারে আনন্দ দিবে না? দুনিয়ার সবাইকে তো আপনার দোয়া আনন্দ দিবে। নবীজি যেই কথাটা বললেন, এই কথাটা প্রতিদিন মুসলমান কয়েকবার ভাববেন আর চিন্তা করবেন, নবী আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ নবী বললেন, আয়েশা আমি তোমার জন্য যেই দোয়াটা করলাম, আমি বলছি আল্লাহ আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব তুমি মাফ করে দাও। নবীজি বলেন, আয়েশা আমি যে দোয়াটা তোমার জন্য করলাম, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাত, আমি যতবার নামাজ পড়ি, যতবার দোয়া করি, আমি অবিকল এই দোয়াটা আমার উম্মতের জন্য করি। তো দেখেন ওনারা স্বামী স্ত্রী কি গল্প করে, আম্মাজানের গল্পের কারণে আমরা কি একটা তথ্য জানলাম, যে আমগো নবী আমাদের জন্য প্রত্যেক দোয়া আল্লাহরে বলছে, আল্লাহ আমার উম্মতের আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য সব মাফ করে দেন। তাহলে 6 নাম্বার অধিকার স্ত্রীর সাথে ভালো ভালো গল্প করা। 7 নাম্বার স্ত্রীর অধিকার, আইয়া জানালাহা ইজাস্তাজারাতু বিল খুরুজ, স্ত্রী যদি ভালো কাজে যাওয়ার অনুমতি চায় স্বামীর কাছে, তালিমের জন্য, মাহফিলে আসার জন্য, কোনো মাদ্রাসার একটা দিনী কাজে, দিনী দাওয়াতে, দিনী একটা তালিমে অংশগ্রহণের জন্য, কোনো অসুস্থ আত্মীয়কে দেখার জন্য, শ্বশুর বাড়ি, বাবার বাড়িতে যাওয়ার জন্য, সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে অনুমতি দেওয়া, এটা স্ত্রী তার কাছে পাও না কয়েকটা শর্তে। 1, রাস্তাঘাটে কোনো ফিতনার আশঙ্কা থাকা যাবে না, রাস্তায় স্ত্রীর উপর কোনো খারাপ জিনিস হয়ে যেতে পারে এই আশঙ্কা থাকা যাবে না, স্ত্রীকে কয়েকটা যুবক সমস্যা করতে পারে এই আশঙ্কা থাকা যাবে না। সমস্ত আশঙ্কা মুক্ত হলে ওই রাস্তা দিয়ে দ্বীনি কাজে স্ত্রীকে যাওয়ার অনুমতি দেওয়া, এটা স্ত্রী এই হক স্বামীর কাছে পাও না।